ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার একটা মিনি ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের কাছে টাইম মতো। তো এই যে দেখো, এখন ছেলের হঠাৎ করে ভর সন্ধ্যাবেলা ওর মাথায় চেপেছে ছাদে যাবে, তো ওকে নিয়ে এই যে যাচ্ছি একটু ছাদে। তো সন্ধ্যাবেলার জন্য সিঁড়িগুলো অন্ধকার, লাইটগুলো জ্বালিয়ে ওকে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো ছাদ থেকে নিচটা দেখো আমাদের কীরকম। তো একটু ছাদে একটু খেলে এখন বলছে মামা নিচে যাব, তো আবার ওকে নিয়ে নিচে আসছি। আর এই যে এখানে দেখো ডিনারের প্রস্তুতি চলছে এখন। ডিনারে আলু ভাজা হচ্ছে, আর অনেক দিন ধরে ফুলকপির রোস্টের কথা মাকে বলা হয়েছে, তো বানানো আর হয়নি। তো হঠাৎ করে সন্ধ্যাবেলা ফুলকপির রোস্টটা বানাচ্ছে মা। এই দেখো দুটো ফুলকপির মধ্যে ভালো করে মশলা টশলা সব মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে এখন ওটা রান্না হবে। তো এই যে দেখো ফুলকপির রোস্ট পুরো রেডি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওপরটা হয়তো ভাবছো একটু পুড়ে গেছে, কিন্তু না, ওটা উপরে ফেলে দিয়ে খেতে দারুণ লাগছিল। আর আজকে আমি রাত্রে বানাবো কেচকি মাছ। এই যে দেখো এই মাছগুলো না খেতে দারুণ লাগে, একটু মানে মচমচে করে ফ্রাই করলে না খুব ভালো লাগে। আর এই যে এখানে রেডি করে নিয়েছি সমস্ত পেঁয়াজ, তারপরে রসুন, সমস্ত কিছু। এবার প্রথমে আমি মাছগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি, তো একদম কড়া ভাজা করব। আর এখানে দেখো আমার ছেলেকে দেখো, ওর রোজের এখন খেলাধুলা হচ্ছে কড়াই, খুন্তি, হাতা এইসব নিয়ে ওর খেলনা। কি করব বলো, ওকে এইসবই দিতে হয়। ও খুব ভালোবাসে রান্না বান্না করতে। আদা রসুন পেঁয়াজ সব নিয়ে আসবে, নিয়ে কড়াইয়ে আলুর দম বানাবে। তারপর ওর কত কিছু রান্না থাকে। এই যে দেখো না, গ্যাসটা দেখো, ওর ঝুড়ির মধ্যে প্রেশার কুকারটাকে বসিয়ে তারপরে রান্না করছে। ওর এখন নাকি ওটার মধ্যে আলুর দম হচ্ছে। সারাদিন যে ঘরের মধ্যে ও কি তাণ্ডব করতে থাকে তোমাদের আর কি বলবো। ওর এক একটা কথা শুনলে হাসি পেয়ে যায়। তো এই যে দেখো ওর মনে হয় আলুর দম হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছে, নামিয়ে এখন ঠান্ডা হচ্ছে। আর অন্য একটা কিছু এই যে ফ্রাইং প্যান বসিয়েছে, এখন কি রান্না করবে ওই জানে। তো হাসতে হাসতে আমরা তো পেট ব্যথা হয়ে যায় আমাদের ওর অ্যাক্টিভিটি দেখে। আর এই যে দেখো এখানে হচ্ছে আমার মাছটা পুরো প্রায় ভাজা ভাজা করকরে ভাজা হয়ে গেছে। আর এদিকে এই যে টমেটোগুলো দেখো মা চাটনি বানাবে বলে রেখেছে। এই যে মায়ের চাটনি বানানো প্রায় রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দিয়েছে চাটনিটা। আর এখানে দেখো মায়ের চাটনি বানানো দেখে ও একদম প্রেশার কুকারের মধ্যে এতগুলো টমেটো নিয়ে এসে চাটনি বানাচ্ছে, যেটাই দেখবে সেটাই কপি করতে থাকে। তো চলো, এখানে আমার মাছগুলো তো ফ্রাই করা হয়ে গেছে। এবার হচ্ছে আলু পেঁয়াজ এইগুলো, মাছগুলোকে আমি আলাদাভাবে উঠিয়ে রেখেছি আলাদা পাত্রে। আর এখানে আলু পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এই যে মাছগুলো দেখছো এগুলোকে দিয়ে দিয়েছি। এই যে দেখো একেবারে দিয়ে তারপরে একসঙ্গে নেড়ে নিলে দারুণ খেতে লাগে। আমার তো এই রেসিপিটা দারুণ লাগে। তোমরা রেসিপিটা কেমনভাবে রান্না করো কমেন্টে জানাও। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা, গুড নাইট।